অনেক দিন পর এত মজার মজার কাবাব খেলাম, মানে কোনটা রেখে কোনটা খাবো এমন একটা অবস্থা। সেদিন ঠিক করলাম আমরা সন্ধ্যার পরে কাবাব খেতে বের হব, এবং এমন একটা জায়গার সন্ধান পেয়ে গেলাম যে জায়গার কাবাব খেয়ে আমি পুরো কাবাবের ফ্যান হয়ে গেছি। প্রতিটা কাবাবই দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও অসম্ভব রকমের মজার ছিল। সেদিন চলে গিয়েছিলাম কাবাব অ্যান্ড কারিতে। এটা হচ্ছে উত্তরা গাউসুল আজম অ্যাভিনিউতে, আগারার ঠিক অপোজিটেই পেয়ে যাবেন আপনারা এই রেস্টুরেন্টটা। খুব কজি একটা এনভায়রনমেন্ট, আসলে কাবাব খাওয়ার জন্য সেদিন এমন একটা এনভায়রনমেন্টই আমরা খুঁজছিলাম। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে আসার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, আর এটা ছিল হচ্ছে গুড় দিয়ে তৈরি মশলা চা। ওয়েলকামটা তো বেশ ভালোভাবেই হলো। তো এখান থেকে কিছু কাবাব আর নান আমরা অর্ডার করে দিয়েছিলাম। এটা মেবি চিকেন কোফতা ছিল, আর এটা ছিল হচ্ছে বিফ কাবাব। এই কাবাবটা এত টেস্টি ছিল। আর এটা চিকেনের আরেকটা কাবাব ছিল, আর সাথে কিন্তু রুমালি রুটিও আমরা নিয়েছিলাম। সন্ধ্যায় মনে হচ্ছিল যে অনেকদিন যাবত কাবাব খাওয়া হয় না, কাবাবের নতুন কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে বের করি। নতুন কোনো রেস্টুরেন্ট এক্সপ্লোর করা মানে ভয় ভীতি কাজ করে যে আদৌ খাবারটা ভালো হবে কিনা। কিন্তু এত টেস্টি হবে খাবারগুলো আসলে আমি চিন্তাও করিনি। যেটা টেস্ট করতেছি সেটাই ওয়াও লাগতেছে। আমি ভিডিও এডিট করতেছি আর এই কাবাব দেখে আমার আবার খেতে ইচ্ছে করতেছে, এটা কোনো কথা? এটার সাথে পেঁয়াজের একটা সালাদ দেওয়া হয়েছে, সাথে হচ্ছে আরো 2টা সস দেওয়া হয়েছে। এই সব কিছুর সাথে একসাথে ডিপ করে খেতে এটা যে কি পরিমাণ মজার। আর এটা চিকেন কি কাবাব যেন ছিল, আমি ভুলে গেছি। এটা হচ্ছে পুরো একটা বাটারি টেস্ট আসতেছিল, একদম সফট ছিল চিকেন গুলা। আর এই নানের কথা কি বলবো, এটা তো খালি খালি খেয়ে নেওয়া যাচ্ছিল, এতটা সফট ছিল। আমি তো আবার কবে যাব তারই প্ল্যান করতেছি।